সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ময়দার মধ্যে 2টা ডিম দিয়ে সবথেকে সহজে আর কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর এর মধ্যে নিয়ে নিয়েছি 2টা ডিম, 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক অর্থাৎ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধ এখানে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে না দিলেও হবে, তবে দিলে টেস্ট অনেক বেশি ভালো হয়। 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। 1/2 কাপ চিনি এখানে পারফেক্ট মিষ্টি হবে। তো এখন এইগুলোকে খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছে। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পাউডার ছাড়াও এটাকে বানাতে পারবেন। তো সেটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো এখানে যেহেতু চিনি আছে আর চিনি থেকে কিন্তু পানি বের হবে, তাই খুবই সামান্য পরিমাণ প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পানি। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এতে করে চিনিগুলো গলতে সুবিধা হবে আর এটাকে মাখতেও সুবিধা হবে। তো ভালো করে মেখে এরকম একটা সফট টাইট ডো তৈরি করে নিয়েছি। এরপর এই ডোটিকে আমি প্রায় 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এরই মাঝে কিন্তু ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, ডোটি খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এরপর ডোটিকে খুব ভালো করে মেখে নিচ্ছে। এখন এই ডোটিকে আমি ছোট ছোট করে কয়েকটি ভাগে ভাগ করে নিব। আমি খুবই ছোট্ট একটা ডো নিয়ে নিয়েছি। এরপর এটাকে বেলে নিব। আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও বেলতে পারেন, আবার চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। তো আমি এটাকে অল্প করে ময়দা দিয়ে বেলে নিয়েছি। তো এরকম গোল করে বেলে নিতে হবে। তো গোল করে বেলে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা বোতলের ক্যাপ নিয়েছি আর এটার মাঝখানে এইভাবে বসিয়ে দিয়েছি। এরপর চারপাশ থেকে আমি এইভাবে এটাকে কেটে নিচ্ছি। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটা কীভাবে করে নিচ্ছি। চারপাশ থেকে কেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে এইভাবে ফুলের পাপড়ির মতো করে দিচ্ছি। তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর এর উপর থেকে এইভাবে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি। এরপর এর মাঝখান থেকে এইভাবে একটু ছিদ্র করে দিচ্ছে, যাতে করে লুকটা টোটালি ফুলের মতো দেখায়। তো সেমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিব। সবগুলো নাস্তা শেপ আমি সেমভাবেই তৈরি করে নিয়েছি। এরপর চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবার যতগুলো ধরে দিয়ে দিব, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। এরপর চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো শুরুতে বলেছিলাম আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বাদ দিতে পারেন। বেকিং পাউডার বাদ দিলে কিন্তু নাস্তাগুলো এরকম ফুলবে না, সেই নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হবে। সেক্ষেত্রে বেকিং পাউডারটা ব্যবহার না করলেও হবে। তবে যারা এরকম ফুলকো আর নরম নরম নাস্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে অবশ্যই বেকিং পাউডারটিকে ব্যবহার করবেন। তো যখন এক পাশ ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো প্রথমে প্রতি পাশ 1 মিনিট করে টোটালি 2 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তো উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে এখন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি।
নাস্তাগুলোকে এই পর্যায়ে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে বাকি নাস্তাগুলোকেও ফ্রাই করে উঠিয়ে নিব। এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হয়, খেতে হয় দুর্দান্ত মজার। একবার বানিয়ে কিন্তু নাস্তাগুলোকে কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।